নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বছরের শেষ মাস ডিসেম্বর 2025 সিংহ রাশির কেমন যাবে? আপনাদের কর্ম, ভাগ্য, কেরিয়ার, সন্তান, প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, বিদেশ, সম্পত্তি, অর্থ কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছে সিংহ রাশি, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। কারণ সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া পাস করছে এবং এই শনির ঢাইয়া 2026 আপনাদের জন্য কেমন যাবে তার উপর আমি স্পেশাল ভিডিও নিয়ে আসতে চলেছি। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনি সিংহ লগ্নের মানুষ, শনি ঢাইয়া 2026 আপনাকে কি ফল দিবে আমি স্পেশাল এই ভিডিও নিয়ে আসতে চলেছি। অবশ্যই সঙ্গে থাকবেন। এবং কেউ কেউ কমেন্ট করেছেন যে কৌশিক দা সিংহ রাশির বললেন, এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে না। অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে নিন, কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে 3টা করে নক্ষত্র থাকে এবং আপনার কোন নক্ষত্রে জন্ম রয়েছে সেটা দেখা ইম্পর্টেন্ট রয়েছে। আপনার নবংশ চার্ট, ব্যক্তিগত জন্মকুণ্ডলী, এটা কি বলুন তো, এটা একটা পূর্বাভাস। আপনারা অ্যালার্ট থাকতে পারবেন আপনাদের কোন কোন দিকগুলো শুভ রয়েছে এবং কোন কোন দিকগুলো আপনাদের সমস্যা হতে পারে। অবশ্যই সঙ্গে থাকুন এবং আলোচনাটি আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। প্রথমেই আসি সিংহ রাশির নাম্বার 1 পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আমি বলবো স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি না। আপনাদের রাশির অধিপতি চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবে। আমি বলবো স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা নেই, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো। খুচরো সমস্যা সর্দি, কাশি, ঠান্ডা লাগা, এটা কিন্তু হেলথ নিয়ে যে বড় কোনো ধরনের ইস্যু সেটা কিন্তু থাকছে না সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতি কেমন যাবে। আমি বলবো আপনাদের এই মাসটা ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খুবই ভালো, অর্থনৈতিক জায়গা। আপনাদের ক্যাশ ফ্লো আপনাদের আসবে। অর্থনৈতিক যে সমস্যাগুলো চলছিল কিছুটা আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আমি বলবো মানে একটা অর্থের যে ক্রাইসিসটা ছিল না, সেই ক্রাইসিসটা কিছুটা হলেও বছরের শেষ আপনাদের কিন্তু কাটবে। বেশ কিছু গুড নিউজ আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে সরাসরি পঞ্চম ভাবকে দেখছে এবং পঞ্চম ভাবে নবম পতি অবস্থান করছে, পঞ্চম ভাবে রাশির অধিপতি অবস্থান করবে এবং পঞ্চম ভাবে কর্মপতি অবস্থান। অর্থাৎ আমি বলবো শিক্ষাক্ষেত্রে ভালো না, খুবই বেটার রেজাল্ট আপনাকে দিবে। যারা বিদ্যার্থী রয়েছেন, আপনি ধরুন হায়ার কোনো এডুকেশন করতে চাইছেন বা আপনি বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন বা আপনার কোনো অ্যাডমিশন রয়েছে বা আপনার কোনো গভর্নমেন্ট জব রয়েছে, তার জন্য আপনি কোনো পরীক্ষা দিবেন বা আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো ইন্টারভিউ রয়েছে অথবা আপনি কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপনি চাইছেন যে কোনো আউট অফ স্টেট আপনি কোনো জায়গাতে পড়াশোনা করতে, এটা আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী আপনাদেরকে কিন্তু দিবে সিংহ রাশি। লিখে রাখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে 100% শিক্ষার জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। এবং যারা চাইছেন যে এই সময়টা কনসেপ্ট নিতে, বিয়ে হয়েছে যে কৌশিকদা আমাদের কনসেপ্ট নেওয়ার জন্য, আমি বলবো বছরের শেষ মাসটা আপনাদের কনসেপ্টের ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনি সিংহ রাশির মানুষ, আপনাদের এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু হতে চলেছে। অর্থাৎ কনসেপ্ট নেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক একটা সময় বলা যেতে কিন্তু পারে। প্রেম কেমন যাবে? দেখুন, প্রেমের জায়গাটা আমি বলবো খুবই ভালো। যাদের দেখা যাচ্ছে একটা মানে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল সিংহ রাশি, এবার আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে। সেই জায়গাগুলো
আপনাদের কাটবে এবং আপনাদের সম্পর্ক ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। প্রেম ভালো হবে, প্রেম নিয়ে কিন্তু খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। প্রেম আসবে এবং যাদের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের বেটার কিন্তু হতে চলেছে। এবার আসি, আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন, সপ্তম ভাবে কি অবস্থান করছে? রাহু। এবং সপ্তমপতি শনি কোথায় অবস্থান করছে? অষ্টম গৃহে। আমি বলবো ম্যারিড লাইফ নিয়ে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। এই জায়গাগুলো আপনাদেরকে যেমন আমি ভালো বললাম, কিন্তু ম্যারিড লাইফ নিয়ে আমি বলবো খুব একটা ভালো বার্তা আমি আপনাদেরকে দিতে পারছি না। কারণ ম্যারিড লাইফে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনার লাইফ পার্টনারের ছোটোখাটো শরীর খারাপ, স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আসবে। সিংহ রাশির আমি বলবো ম্যারিড লাইফটা নিয়ে আবার বলছি ফোকাস করছি, খুবই আপনারা একটু হলেও সতর্ক থাকুন। বেশ কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবনে কোনো সমস্যা, সেপারেশনের জায়গা, যাদের চলে যাওয়ার জায়গা, এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির কিন্তু আমি দেখতে পাচ্ছি। ম্যারিড লাইফে রাহু সপ্তমভাবে অবস্থান, সপ্তম লর্ড অষ্টমভাবে অবস্থান, মানে একটা কেচিয়ে গেছে আপনাদের ম্যারিড লাইফটা, প্রচুর সমস্যা কিন্তু দিবে। একটা মানে আমি বলবো এই সময়টা আপনাদেরকে বেশ কিছু ক্ষেত্রে ঠান্ডা মাথায় আপনাদেরকে এগাতে কিন্তু হবে। চটজলদি রেগে যাওয়া, চটজলদি কোনো ডিসিশন নিয়ে নেওয়া, এটা করলে চলবে না সিংহ রাশি বা সিংহ লগ্ন। লিখে রাখুন, ম্যারিড লাইফে কিন্তু 100% আপনার সমস্যা। আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়েও কিন্তু কোনো ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা বা মাথা ব্যথার কারণ কিন্তু হতে পারে। অর্থাৎ দেখুন, সবটা ভালো হতে পারে না, এই জায়গাটা অবশ্যই সতর্ক থাকুন। এবার আমি বলি আপনাদের ভাগ্য কেমন। দেখুন, ভাগ্যপতি আপনাদের রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আবার 7ই নভেম্বর থেকে আবার 7ই ডিসেম্বর থেকে আপনার রাশির পঞ্চম ভাবে যাচ্ছে, ত্রিকোণ কানেকশন তৈরি করছে। আমি বলবো ভাগ্য আপনাদের 100 ভাগ কেন 200 ভাগ ভাগ্য সাপোর্ট আপনাদেরকে দিবে। এবং রাশির অধিপতির সাথে ভাগ্যপতি অবস্থান করছে, কর্মাধিপতির সঙ্গে ভাগ্যপতি অবস্থান করছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্টে যে বাধাগুলো ছিল না, সেই বাধাগুলো আপনাদের কাটবে। ধর্মীয় যাত্রা, বেশ কিছু ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনাদের আসবে। আপনাদের হঠাৎ আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, এই সময় আপনারা লটারি, ট্রেডিং, অনলাইন ট্রেডিং বা কোনো শেয়ার মার্কেট, যে কোনো ক্ষেত্রে বা গোল্ড, এই সময় কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, বা আপনি কোনো এফডি আরডিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ এই সময়টা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য 100% শুভ কিন্তু আপনাদের হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে কিন্তু চলেছে। এবং যারা প্রপার্টি কিনতে চাইছেন, আমি বলবো বিশেষ করে 6 ডিসেম্বরের মধ্যে যদি আপনারা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন, সেটা জায়গা হতে পারে, জমি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে কর্ম। দেখুন, কর্মপতিকে শুক্র আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করছে, মঙ্গল এবং রবির সাথে অবস্থান করছে। আমি বলবো কর্মক্ষেত্র শুধু ভালো না, 1000% বলবো কর্মক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে। যাদের চাকরি ছিল না, নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে, আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এবং প্লেস অফ চেঞ্জের জায়গায় কিন্তু সিংহ রাশি দেখা যাচ্ছে। নতুন কোনো কর্মযোগ আপনাদের এই সময় কিন্তু তৈরি কিন্তু হবে। অর্থাৎ এই সময়টা আমি বলবো সিংহ রাশি ক্ষেত্রে যেমন কর্মক্ষেত্রে 1000% আপনাদের উন্নতি, নতুন কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি, নতুন কোনো অপরচুনিটি নিয়ে আসা, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হবে। এবং একাদশে বৃহস্পতির অবস্থান আপনাদের ইনকাম সোর্স বাড়াবে।
আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করবে, আপনাদের সফলতা দেখাবে এবং পাশাপাশি শুক্রের যে প্লেসমেন্ট আপনাদেরকে কিন্তু ফরেন যাত্রা, বিদেশ যাত্রা যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে ডিসেম্বর মাসে। যারা বিদেশে যেতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা পাবলিক ডিলিং কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি সিংহ রাশির মানুষ, আপনাকে এই সময় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে দিবে। এবং কোনো লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে কিন্তু, বা মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে সিংহ রাশি, আপনাকে 100% বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু নিশ্চিত রূপে দিতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময় একটা, আপনাদের ক্ষেত্রে অপরচুনিটিগুলো নিয়ে আসবে, আপনাদের বাধাগুলো কাটবে। এর পাশাপাশি আপনারা অবশ্যই হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, বিশেষভাবে গায়ত্রী মন্ত্র জপ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।